আমার জামাই শখ করে অনেকদিন পরে খাসির মাংস এনেছে। কিছুদিন যাবত ওর খাসির মাংস খেতে ইচ্ছা করছিল, তারপর হঠাৎ করে নিয়ে এসে বলল রান্না করো। এই ভিডিওটা আমি আরো আগে নিয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আমি এটা এখন ভয়েস দিচ্ছি। আসলে আপনারা তো জানেনই আমার মা অসুস্থ। কিছুদিন যাবত হাসপাতালেই ছোটাছুটি করছিলাম, কিন্তু এখন আল্লাহর রহমতে আমার মা অনেকটাই সুস্থ আছে। কাল পরশু হয়তো হসপিটাল থেকে তাকে বাসায় নিয়ে আসবো। মাংসগুলো বাজার থেকে অনেকটাই টুকরো করে দিয়েছে, কিন্তু তারপরও কিছু বড় কিছু ছোট এমন পিস রয়ে গিয়েছে, তাই আমি সেগুলো একটু বেছে বেছে আবার টুকরো করে নিচ্ছিলাম। কয়টা কাঠবাদাম নিয়ে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে, ফুলে উঠেছে। তারপর আমি এগুলো বেটে নিয়েছি। মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর রান্না করতে চলে এসেছি। খাসির মাংসটা রান্না করার জন্য হাঁড়িতে তেল দিয়েছি, তারপর কিছু তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর একে একে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর যে বাদামটা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, তারপর একটু মাংসের প্যাকেট মশলাটা দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে মাংসগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, আর আমিও সামান্য একটু পানি দিয়েছিলাম। ফ্লেভারের জন্য কয়টা কাঁচামরিচ দিয়েছিলাম। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে 1 কাপ দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে কালারটা অনেকটাই সুন্দর হয়ে এসেছে। কালারটা আসলে সুন্দর লাগছে, তাই না? অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি। অনেক বেশি পানি দিব না, কারণ আমি ঝোলটা একটু মাখা মাখা রাখবো। ঢাকনা দিয়ে রেখেছি, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অল্প আছে রান্না করেছি। রান্না শেষ করেছি, তারপর ভাতগুলো ঢেলে নিলাম, ভাত খেতে বসবো। খাসির মাংসের পরে আমি একটু করলা ভাজি করে নিয়েছিলাম, তারপর দুইজন খাওয়া দাওয়া করে নিলাম। আমার শ্বশুর সেদিন দুপুরে আসেনি, উনি রাতে এসে খেয়েছেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল। আমার প্রতিদিনের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব ভালো রান্না করতে পারি না, তবে চেষ্টা করি ভালো করার। আমার সারাদিনের টুকটাক কাজের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।